অরুণাব রাজ্যে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বনের পশুপাখিরা একে একে অদৃশ্য হতে শুরু করল। রাতে প্রাসাদের নিচ থেকে নীল আলো দেখা যায়। রাজা দিব্যবর্মা রাজসভা ডাকলেন। সভাঘরের বাতাস ভারী। রাজকুমারী অন্বেষা চুপচাপ সবার মুখ লক্ষ্য করছে। সে জানে এই রহস্যের সূত্র প্রাসাদের ভেতরেই আছে। মন্ত্রী সূর্যকেতু বনের দোষ দিচ্ছে, কিন্তু তার কণ্ঠে কাঁপন, তার চোখে অস্থিরতা। অন্বেষা বুঝতে পারল সত্য লুকানো হচ্ছে। বনের প্রাণীরা কোথায় যাচ্ছে? মহারাজ, হয়তো এটি প্রাকৃতিক পরিবর্তন। কিন্তু একই সাথে এত প্রাণী হারিয়ে যায় কিভাবে? আমি বনের বেদি পরীক্ষা করতে চাই। আপনি কি মনে করেন প্রাসাদ দোষী? আমি শুধু সত্য জানতে চাই। তাহলে প্রমাণ নিয়ে এসো। চাঁদের আলো বনের খোলা প্রান্তরে পড়েছে। মাঝাজখানে দাঁড়িয়ে আছে পুরনো পাথরের বেদি। তার গায়ে নীল চিহ্ন জ্বলছে। এক সাদা নেকড়ে এগিয়ে এলো। তার নাম অর্ক। অর্ক জানায়, মানুষের গন্ধ আছে এখানে। অন্বেষা বেদির পাথরে রাজচিহ্ন খুঁজে পেল। মানে, এই শক্তির সাথে প্রাসাদের সংযোগ আছে। সে সরাসরি কাউকে অভিযুক্ত করল না, বরং এক পরিকল্পনা করল। আজ রাতে বেদি নিজেই বিচার করবে। মন্ত্রী রাজি হল, কিন্তু তার চোখে ভয়। এখানে সবাই উপস্থিত। এখন কি করবে? যার হৃদয়ে লোভ আছে, বেদি তা প্রকাশ করবে। এটা কুসংস্কার। তাহলে স্পর্শ করুন। আজ রাতে বেদি নিজেই বিচার করবে। মন্ত্রী বেদিতে হাত রাখে। নীল আলো অস্থির হয়ে ওঠে। বেদির নিচে গোপন দরজা খুলে যায়। ভেতরে দেখা যায় নিখোঁজ পশু পাখিরা বন্দী। রাজা স্তব্ধ, রানী চোখে জল। মন্ত্রী পালাতে চাইলে অর্ক তার পথ রোধ করে দাঁড়ায়। আমি রাজ্যকে শক্তিশালী করতে চেয়েছিলাম। শক্তি চুরি করে রাজ্য টেকে না। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ। আমি একা নই। লোভী তোমার সঙ্গী। বনের প্রাণীরা মুক্ত হল। নীল আলো স্থির হয়ে শান্ত হয়ে জ্বলতে লাগল। রাজা ঘোষণা করলেন, আজ থেকে প্রকৃতির শক্তি কখনো প্রাসাদের অধীনে থাকবে না। অন্বেষা দাঁড়িয়ে আছে অর্কের পাশে। তার চোখে দৃঢ়তা। সে জানে সবচেয়ে বড় বিপদ বাইরে নয়, ভেতরেই জন্মায়। লোভী তোমার সঙ্গী। সত্যকে চাপা দিলে সে নীরব হয় না। সে অপেক্ষা করে বিচার করার জন্য। লোভের বিচার একদিন হবেই।